লীগের দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নেবে বিএনপি, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎ খাতকে অনিয়মের রাজ্যে পরিণত করেছিল, কিন্তু রাজনৈতিক তর্ক বিতর্কে সেই দুর্বৃত্তায়ন ধামাচাপা পড়ে যাচ্ছে। ক্ষমতায় গেলে তাদের দুর্নীতির জন্য ব্যবস্থা নেওয়া হবে। এরপর দীর্ঘ 17 বছর বিদ্যুৎ খাতে আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটের কারণে বিদ্যুৎ খাতের চরম অবনতি ঘটেছে। 2009 সাল থেকে শুরু করে কৃত্রিম বিদ্যুৎ সংকট তৈরির মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টি করেছিল আওয়ামী লীগ, যেন তাদের দুর্নীতির চেহারা জনগণের কাছে প্রকাশ না পায়। টুকু বলেন, বিদ্যুৎ খাতকে ব্যবসায়িক খাত বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ। বিদ্যুৎ খাতকে কুইক টাকা বানানোর স্থান করেছিল তারা। ক্যাপাসিটি চার্জের নামে জনগণের পকেট থেকে টাকা বের করে নিয়ে গেছে দলটি। পতিত আওয়ামী লীগের বিদ্যুৎ খাতের দুর্নীতির কারণে আগামী 2027 সাল থেকে দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকটে পড়বে বলেও আশঙ্কা করেন বিএনপির এই নেতা। এদিকে বাংলাদেশি হিন্দুদের ভারতে আসতে নিরুৎসাহিত করুন জানালেন আসামের মুখ্যমন্ত্রী। বাংলাদেশি হিন্দুদের ভারতে আসতে উৎসাহ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এটা সত্যি যে বাংলাদেশ থেকে হিন্দুরা অতীতে এখানে চলে এসেছিল, কিন্তু এখন তারা আসছে না। তারা পরিপক্কতার সাথে বর্তমান পরিস্থিতি পরিচালনা করছে। তাদের দেশ ছেড়ে আসতে উৎসাহিত করা আমাদের উচিত নয়। তিনি বলেন, গত 5 মাসে আসামে প্রায় 1000 বাংলাদেশি ও প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় সমসংখ্যক বাংলাদেশি মানুষকে ধরা হয়েছে, তবে তাদের কেউই বাংলাদেশ থেকে আসা হিন্দু নয়। এ সময় অনুপ্রবেশ ইস্যুতে হিমন্ত বলেন, এটি একটি উদ্বেগজনক বিষয়, কারণ আমরা অতীতে কখনো এত অনুপ্রবেশকারীকে শনাক্ত করিনি। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় বেশি ক্ষতিগ্রস্ত, যারা এখানে সংখ্যালঘু। আমরা তাদের গ্রেপ্তার করছি না, আমরা তাদের দিয়ে আমাদের জেলখানা পূরণ করতে চাই না, তাই তাদের পাঠিয়ে দিচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সবসময় কাজ করছেন বলেও জানান হিমন্ত। উল্লেখ্য, গত 30 ডিসেম্বর ভারতীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক সুমন কুমার কেন্দ্রীয় সরকারের কাছে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের ভারতে আশ্রয়ের অনুমতি দেওয়ার আহ্বান জানান।